স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে হিমবাহ রয়েছে। সেই হিমবাহ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। প্রশ্নটি হচ্ছে, হিমবাহের সঞ্চয়িত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। উত্তর, পার্বত্য অংশে হিমবাহ ক্ষয়কার্যে যে সকল পদার্থ সৃষ্টি করে সেগুলি পর্বতের উপত্যকা ও পাদদেশে এককভাবে বা জলধারার সঙ্গে মিলিত হয়ে সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। 1 নম্বরে গ্রাবরেখা। উপত্যকার বিভিন্ন অংশে হিমবাহ বাহিত পদার্থের সঞ্চয়কে গ্রাবরেখা বা মোরেন বলে। উৎপত্তি: হিমবাহ ক্ষয়জাত পদার্থ নুড়ি, পাথর, বালি, পলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। শ্রেণীবিভাগ: অবস্থানের উপর ভিত্তি করে গ্রাবরেখা বিভিন্ন নামে পরিচিত। পার্শ্ব গ্রাবরেখা: হিমবাহের প্রবাহপথের দুপাশে হিমবাহের সাথে বাহিত পদার্থসমূহ সঞ্চিত হলে তাকে বলে পার্শ্ব গ্রাবরেখা। তোমরা এই ছবিটি আঁকার চেষ্টা করবে, স্ক্রিনশট নিয়ে এই ছবিটি আঁকো। সুন্দর করে ছবিটি দেওয়া আছে। 2 নম্বরে প্রান্ত গ্রাবরেখা। হিমবাহের প্রবাহপথের শেষ প্রান্তে ওইসব পদার্থ সঞ্চিত হলে তাকে বলে প্রান্ত গ্রাবরেখা। মধ্য গ্রাবরেখা: দুটি হিমবাহ পাশাপাশি মিলিত হলে মাঝখানে সৃষ্টি মধ্য গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা: হিমবাহের তলদেশে গ্রাবরেখা সঞ্চিত হলে তাকে ভূমি গ্রাবরেখা বলে। এছাড়া অবিন্যস্ত গ্রাবরেখা: হিমবাহের সামনে ইতস্তত বা বিক্ষিপ্তভাবে গ্রাবরেখা গড়ে উঠলে অবিন্যস্ত গ্রাবরেখার সৃষ্টি হয়। বলয়ধর্মী গ্রাবরেখা: গ্রাবরেখা বলয়াকারে সৃষ্টি হলে তাকে বলয়ধর্মী গ্রাবরেখা বলে। রোজেন গ্রাবরেখা: একটির উপর একটি গ্রাবরেখা থাকলে রোজেন গ্রাবরেখার সৃষ্টি হয়। স্তরায়িত গ্রাবরেখা: হিমবাহ দ্বারা বাহিত পদার্থ সমুদ্র তলদেশে সঞ্চিত হলে স্তরায়িত গ্রাবরেখার সৃষ্টি হয়। উদাহরণ: পূর্ব হিমালয়ের জেমু হিমবাহের শেষ প্রান্তে তিস্তা নদীর উচ্চ অববাহিকার বিভিন্ন গ্রাবরেখা লক্ষ্য করা যায়। 2 নম্বর ভূমিরূপ ড্রামলিন। উপত্যকা বা পাদদেশে হিমবাহিত পদার্থ সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের মতো ভূমিরূপ হল ড্রামলিন। উৎপত্তি: বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এবং নুড়ি, বালি, পলি ইত্যাদি হিমবাহবাহিত পদার্থ কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে, একে ড্রামলিন বলে। এই ছবিটা আঁকবে তোমরা। এরপর বৈশিষ্ট্য: ড্রামলিনের আকৃতি কিছুটা লম্বাটে এবং অক্ষটি হিমবাহ প্রবাহের সমান্তরালে থাকে। দৈর্ঘ্য 1 থেকে 3 কিমি, প্রস্থ 300 থেকে 600 মিটার এবং উচ্চতা 60 মিটার পর্যন্ত হয়। হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত দিক মসৃণ হয়। একসঙ্গে অসংখ্য ড্রামলিন গড়ে উঠলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়, যা বাস্কেট অফ টপোগ্রাফি নামে পরিচিত। উদাহরণ: প্রায় সকল হিমবাহ অধ্যুষিত অঞ্চলে ড্রামলিন দেখা যায়। ইংল্যান্ডের পেনাইন, মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন, নিউইয়র্ক হল ড্রামলিন অধ্যুষিত অঞ্চল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।